টিএমএসএস এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে কিন্তু আমি পদের নাম বলে দেবো এবং পদ সংখ্যা কতটি সেগুলো কিন্তু বলার চেষ্টা করব। কর্মস্থল কোথায়, তারপরে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো আশা করি কিন্তু সবকিছু আজকে জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন আমরা একটু দেখে নিব। তো দেখেন 1 নম্বর পদটি থাকছে হিসাব কর্মকর্তা, কিন্তু এখানে কিন্তু পদ সংখ্যা থাকছে কিন্তু 10 জন, কর্মস্থল বগুড়া। তো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু দেখে নেই, হিসাব বিজ্ঞান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি কিন্তু থাকতে হবে, অর্থাৎ এখানে স্নাতক পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো পেশাগত দক্ষতা কম্পিউটার চালনায়, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি, পাওয়ার পয়েন্ট ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এগুলোর প্রতি কিন্তু দক্ষ থাকতে হবে। এবং বেতন ভাতা কিন্তু তারা 14তম স্তর অনুযায়ী সর্বসকলে কিন্তু 15,000 টাকা, তবে শিক্ষানবিশকালে 11,250 টাকা। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আর বয়স কিন্তু তারা সর্বোচ্চ 35 বছর চাইছে। তো কাজের বিবরণ সফটওয়্যারে হিসাব সংরক্ষণ করা, আর্থিক রিপোর্ট প্রস্তুত করা, ব্যাংকিং সংক্রান্ত কাজ করা। আশা করি এই 1 নম্বর পদটি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তো মনিটরিং অফিসার 2 নম্বর পদটি থাকছে মনিটরিং অফিসার, সংখ্যা কিন্তু এখানে 10 জন, কর্মস্থল কিন্তু বগুড়া। হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী কিন্তু স্নাতক ডিগ্রি, শিক্ষা জীবনের যে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য কিন্তু নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে বেতন ভাতা যদি আমরা দেখে নিই, বেতন কিন্তু 15তম স্তর অনুযায়ী কিন্তু সর্বসাকুল্যে 13,600 টাকা, তবে শিক্ষানবিশকালে কিন্তু 10,200 টাকা কিন্তু বেতন হয়ে থাকবে। তো সেক্ষেত্রে প্রকল্পের বুক অফ অ্যাকাউন্টস যাচাই করা, প্রকল্পের বিল ভাউচার যাচাই করা, মনিটরিং প্রতিবেদন কিন্তু প্রস্তুত করা। তো এখানে একটি কাজের এটা বিবরণ। তো বয়স কিন্তু এখানেও সর্বোচ্চ 35 বছর, মনিটরিং অফিসার পদে। তো এখানে 1 নম্বর পদটি কিন্তু হিসাব কর্মকর্তা, পদ সংখ্যা 10টি থাকছে, এবং 2 নম্বর পদটি মনিটরিং অফিসার, এখানে কিন্তু পদ সংখ্যা 10 জন থাকছে, কর্মস্থল দুটোরই কিন্তু বগুড়াই। তো শর্তাবলীটা আমরা দেখে নিব। শর্তাবলী দেখেন লেখা আছে, আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা 3 কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র লাগবে। তো এটা কিন্তু আপনাদের আগামী 19/12 অর্থাৎ ডিসেম্বর মাসের 19 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে টিএমএসএস কিন্তু যে ঠিকানাটি তারা দিয়েছে টিএমএসএস কর্তৃক, তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই এই ঠিকানা কর্তৃক পাঠাতে হবে। সেক্ষেত্রে আবেদনপত্র কিন্তু 19/12/2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে টিএমএসএস এর কিন্তু যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানা বরাবর কিন্তু আপনার পাঠাতে হবে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। তো 2 নম্বর দেখেন লেখা আছে যে পদের সকল পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, স্থান পরবর্তীতে কিন্তু এসএমএস এর মাধ্যমে, ফোন কলের মাধ্যমে জানানো হবে। তো খামের ওপরে অবশ্যই কিন্তু পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। ও নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য প্রদান করতে হবে। তো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে কিন্তু আনতে হবে। ইতিপূর্বে যারা টিএমএসএস এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন, আবেদন করার ক্ষেত্রে তাদেরকে কিন্তু টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে। তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন করতে পারবেন না। তবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই কিন্তু আবেদন বাতিল করার সংরক্ষণ কিন্তু অধিকার সংরক্ষণ করে। আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে 19/12 আগামী 19/12/2024 তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই আবেদনপত্রটি পাঠাতে হবে। তো এখানে যদি আমরা একটু দেখে নেই, এই দুটি পদ থাকছে হিসাব কর্মকর্তা এবং মনিটরিং অফিসার। তো এখানে 10 জন কিন্তু পদ সংখ্যা থাকছে 10 জন করে, কর্মস্থল বগুড়া। সফটওয়্যারে কিন্তু হিসাব সংরক্ষণ করা, এটা কিন্তু 1 নম্বর পদটির জন্য থাকছে। সেক্ষেত্রে বয়স কিন্তু দুটোরই সর্বোচ্চ 35 বছর, তারা কিন্তু এটা চাইছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।